18 বস্তা ওষুধ মানে ডালা হয়েছে, আরো মনে হয় 30 বস্তার মতো গাড়িতে আছে। এটা আসলে একটা ন্যাক্কারজনক একটা অপরাধ যে সরকারি ওষুধ মেয়াদ উত্তীর্ণ করে ফেলে দেওয়া। এটা তো আসলে খুব খারাপ বিষয়। আমরাও চাই এটার সঠিক বিচার হোক। এটা নিয়ম হচ্ছে যদি ডেট এক্সপায়ার্ড হয়ে থাকে তাহলে এই কমিটির মাধ্যমে দর্শক হবে। এভাবে যমুনা নদীতে ফেলে দেবে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেখানে দুস্থ মানুষের মাঝে বিতরণ করার কথা ছিল, সেইটা এইভাবে নষ্ট করে একটা জায়গায় স্থানান্তর করে নষ্ট করার জন্য যে কাজটি করা হয়েছে তত ঘৃণিত এবং জঘন্য। এই কাজের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এইরকম কাজ আর ভবিষ্যতে কেউ করতে সাহস না দেখায়। এটা বললাম যে এটা জিনিসটার দিকে খুব খারাপ লাগতেছে। একটা কথা বললাম যে আমরা অনেক সময় ওষুধ টাকার অভাবে পাই না, হাসপাতালে গেলেও পাই না, টাকা থাকতে অনেক সময় পাই না, থাকতে কয় নাই, হাসপাতালে গেলে নাই, হাসপাতালে গেলে একটা স্লিপ লিখে দেয় সামান্য দামের কটা ওষুধ দিয়ে দেয়, হাসপাতালে ওষুধ নাই। এখানে তো দেখলাম অনেকগুলি দেখলাম, বহু থেকে তো বললাম যে অনেকগুলি দেখতেছি। তারপরে পিক আপের ভিতরে যেটি আছে এটি ওইখানে ডাললে পারে এর থেকেও বেশি হবে। এটার অবশ্যই এটার বিচার চাই আর কি। যদি সাধারণ জনতা মানে সাধারণ গরিব মানুষকে দিত তাহলে অনেকটাই সুবিধা হতো সাধারণভাবে। কারণ আমরা তো সাধারণ দিন খাই, 400-500 টাকা দিন কামাই করি। একটা ওষুধ কিনতে গেলে সর্বনিম্ন ওষুধ কিনতে গেলেও 200-250 টাকার ওষুধ, এই নিয়ে কষ্ট হয়। সাধারণ মানুষকে দিলে অনেক উপকার হতো। ওষুধের স্তূপ দেখতে পাচ্ছি, 18 বস্তা ওষুধ মানে ডালা হয়েছে, আরো মনে হয় 30 বস্তার মতো গাড়িতে আছে। এই রাষ্ট্রীয় সম্পদ যারা জনগণের মধ্যে বিতরণ করার কথা না করে ক্ষতিগ্রস্ত করে এই গায়েব করে দেওয়ার চেষ্টা করছিল। আমি দাবি জানাই যে এই সমস্ত কাজ যেন কেউ করার সাহস না পায়। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী ওনার কাছে আমার একটা দাবি যে উনি যেন এই সারা বাংলাদেশে, শুধু ভবাপুর উপজেলায় না, সারা বাংলাদেশে সম্পূর্ণ সরকারি ওষুধ যখন যা আসে সব যেন ওই রুগীদের বিতরণ করে দেওয়া হয়। এবং এটা হচ্ছে যে অবশ্যই মানে কর্তৃপক্ষের অবহেলার কারণে, কারণ এখান থেকে তো ওষুধ বাইরে বের হওয়ার কোনো স্কোপ বা নেই। আমাদের নিজস্ব লোক বা যারা আছে তারা যদি জড়িত না থাকে, হ্যাঁ, সেই হিসেবে এবং যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং এই জন্য একটা তদন্ত কমিটি এবং প্রয়োজনে যারা জড়িত আছে তাদেরকে সাসপেনশনের ব্যবস্থা নিব। এছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিব। যেটা জানতে পারছি পাবলিক গোবিন্দাসীতে এটা পিক আপ সরকারি মেয়াদ উত্তীর্ণ ওষুধ সহ আটক করেছে। আমরা সংবাদ পেয়ে দ্রুত আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর আমরা এই ঘটনাস্থল থেকে আমরা পিক আপটি আমরা হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসি। পরবর্তী জানতে পারি যে এই ওষুধগুলা ঘাটাইল সরকারি হাসপাতালের। তো আমরা এই বিষয়ে আমরা সিভিল সার্জন মহোদয়কে আমরা অবগত করেছি, আমাদের ভবাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা অবগত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবগত করিয়েছি। তা আমরা এই বিষয়টা আইনগত প্রসেস আমরা যা হয় আমরা কথা বলি, আমরা আইনগত বিষয়ে আমরা আগাইতেছি। পরবর্তীতে আমরা আইনগত প্রসেস বিবেচনা করে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনার সাথে আমিও একমত যে আমরা যারা আপামর গরিব শ্রেণীর লোকজন আছে যারা সরকারি ওষুধ থেকে বঞ্চিত হয়, এটা আসলেই একটা ন্যাক্কারজনক একটা অপরাধ যে সরকারি ওষুধ মেয়াদ উত্তীর্ণ করে ফেলে দেওয়া। এটা তো আসলেই খুব খারাপ বিষয়। আমরাও চাই এটার সঠিক বিচার হোক, ন্যায় বিচার হোক, এটা আমরা চাচ্ছি। আমরা চেষ্টা করতেছি কারা কারা জড়িত তাদেরকে আইনে আওতার জন্য। এটা নিয়ম হচ্ছে যদি ডেট এক্সপায়ার্ড হয়ে থাকে তাহলে এই কমিটির মাধ্যমে দর্শক হবে। এভাবে যমুনা নদীতে ফেলে দেবে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। এবং এটার জন্য যা করার আমরা সব ব্যবস্থা নিচ্ছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শোনাচ্ছি এবং ইভেন মন্ত্রী মহোদয়ের পিএস এর সাথেও কথা হয়েছে যে এরকম ঘটনা ঘটছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে এটার মধ্যে জিরো টলারেন্স, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। যে এটার সাথে জড়িত আছে সবাই আইন অনুযায়ী তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে এটার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, যাতে এরকম ঘটনা শুধু টাঙ্গাইল না কোথাও যাতে না ঘটে। এটার সাথে সংশ্লিষ্ট কে জড়িত এটা আপাতত যেটা জানতেছে যে স্টোর কিপার আছে এবং তদন্ত কমিটির মধ্যে বেরোয় আসবে এইটার মধ্যে অন্য কেউ জড়িত আছে কিনা। জড়িত থাকলে তাদেরও পানিশমেন্ট হবে। যে ওষুধগুলি সম্ভবত আগের ওষুধ, এমনও হইতে পারে
যে 7-8 বছর আগের ওষুধও আছে। আর এটা যতদূর শুনছি যে উনি বললো যে এটা পরিত্যক্ত ভবনে রেখেছিল, যেটা ওনার নলেজে ছিল না।